কোড আর কি উইদাউট কোড কিভাবে শেখানো হয়। সো আমরা হচ্ছে এখানে দুইটা ক্লাস আছে, ঠিক আছে? ওই যে খেলা হবে কি হবে না, কাইন্ড অফ লাইক দ্যাট। এখানে ক্লাস খেলা হবে ইয়েস একটা ক্লাস, হচ্ছে আরেকটা ক্লাস। এখানে আমরা পোজ এস্টিমেশন করব, ঠিক আছে? পোজ এস্টিমেশন কি করে লিখতে হবে? সো আমরা দুইটা ক্লাসের নাম দিলাম, এরপর হচ্ছে ওয়েবকামটা ওপেন করলাম। আমাদের পোজ এস্টিমেশন মানে আমরা পোজ এস্টিমেশন করব। পোজ মানে হচ্ছে একটা মানুষ কিভাবে দাঁড়ায়, কিভাবে নড়ে। এটাই তো সিটি ইন্টার কন্ট্রোল একজন হচ্ছে এখানে চলে আসে, স্যার পানি ভিডিও ভলান্টিয়ার কে আমরা সিনথিয়ার পেজ ভালো আছে পেজ দিয়ে না তো ধরেন জীবন আসছে, বসে বসে পড়ো। সো সমস্যা নাই, আপনি বসেন, ও আপনার হাড্ডি টেস্ট করি। হ্যাঁ, হাড্ডি ও আপনার ডিলিট করতে পারতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি এবার বসে থাকেন। এবার আমার কাজ হচ্ছে ওর এই বসা অবস্থার কিছু ছবি তোলা। একটা দুইটা তিনটা, একটু ঘুরে বসেন, একদিকে দেখুন একটা নতুন বসবে। হ্যাঁ ঘুরে বসেন, একটু ঘুরে বসেন। গাড়ির ছবিটা বসলে পিছনের সামনে ওকে ওকে ঠিক আছে। সালাম দে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভাই সেকেন্ড ক্যামেরা তাকাতে হবে, ওটা কোন দিকে তাকাতে? কোন দিকে তাকালে সমস্যা নেই। গাড়ি চালা গাড়ি চালা। গাড়ি চালানো এদিকে গাড়ি বেরোতে চলে যায়। ইমাজিন করেন, আচ্ছা সোজা হয়ে গেছে। আমরা পুরোটা পোজ দেব, ঠিক আছে? দেখি পারে কিনা। জীবন ধরে যদি না করতে পারে তার মানে আবার হাড্ডি কম আছে অ্যাকচুয়ালি জীবনের পাটা দেখা যাচ্ছে না, তো এই জন্য আউটে করে ধরে। ও হচ্ছে এখানে মাঝে মধ্যে ডিলিট করতে পারতেছে না, কিন্তু মোস্টলি কিন্তু আপনাদের হাড্ডি গুটি ডিলিট করতে পারতেছে। মনটা এভাবে ট্রেন করো। ওকে, সো জীবনের বসার পোজ হয়ে গেছে। দুটো আরেকটা নেই। এরপরে এখানে তো স্ট্যান্ডিং এ এটা তো স্ট্যান্ডিং, সো আমরা চেঞ্জ করে দিই। এটা আসলে হচ্ছে সিটিং, আর এটা হচ্ছে তারা এজন তারা আচ্ছা লাগবে। এরপরে হচ্ছে স্ট্যান্ডিং এ আমাদের কিছু ডেটা দেওয়া লাগবে। আমি দাঁড়ায় যাব। ল্যাপটপের সামনে দিকে আনুন তাহলে তো আচ্ছা, জীবন একটু পিছনে দাঁড়াইতে হবে। আমি সরে যা। এই দুটো প্র্যাকটিস আছে ল্যাপটপটা সামনে আনতে হবে। এই যে আসছে। এই একটু উঁচা করেন স্যার, মাথা আসে না। রাইট একটু সাইড দাও এই ঠিক আছে। এই তো। হ্যাঁ, রাহিমকে বেশি পছন্দ করতে হবে। ওরে আপনার মডেল মডেল ঠিক হয় না স্যার না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা ছবি তোলা শুরু করি। একটা থামস আপ দে। না শেখ জীবন স্যার একটা থামস আপ দে। অন্য কোর্স রাহিম একটু হ্যাঁ, রাহিম একটু হেল্প কর। ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, জেমস বন্ড 15টা। খুব ওকে, না ঘুরে গেলে লাগবে না সো আমাদের হচ্ছে পোজ দিলাম, আমরা বেশ কয়েকটা পোজ দিলাম। আপনারা এখানে অনেক রকম পোজ দিতে পারবেন। এই মডেলটা এই যে এখানে যেভাবে ডিটেক্ট করতেছে, এইটাই আমি দেখে দেব ক্লাসে কিভাবে করে। মানে এটা অলরেডি একটা ট্রেন মডেল, যেটা আপনাকে ডিটেক্ট করতে পারতেছে, ঠিক আছে? আপনার হাড্ডি গুটি কিন্তু আপনারা দেখবেন যদি হাতে দিয়ে ডিটেক্ট করেন, সেটা অনেকজনকে করতে পারবো না। একসাথে অনেকজনকে হ্যাঁ পারবেন, কিন্তু এইখানে এটা রেস্ট্রিক্টেড করা আছে। মানে ইন্ডিভিজুয়াল মানে যে মডেলটা দিয়ে ইউজ করে এটা করতেছে, সে
সেইটা মানে সবাইকে ডিটেক্ট করতে পারবে একসাথে ক্লাসে। সো এরপরে আমরা ওই যে বলছিলাম যে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট এবং আউটপুটও বলে দিচ্ছি যে এটা হচ্ছে সিটিং পজিশন, এটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন, এটা বলে দিচ্ছি। এরপরে মডেলটা কি করতেছে, শিখতেছে এই ডাটা দেখে। ওই যে এখনো শিখছে, এখনো শেখা শেষ হয় না। ওখানে কি জীবন ব্যবসায় পারবো? বুঝি না, হ্যাঁ। মানে রেজাল্টটা কি জীবন আসবে? রেজাল্ট জীবনের জন্য রেজাল্ট এখানে ও ফেস হিসাব করে না, পোজ হিসাব করে, পোজ। অ্যানালিটিক্স ইউজ ওকে, সো এখন হচ্ছে জীবন এখানে দাঁড়ান, এখানে হচ্ছে এই গেস করবে, ঠিক আছে? সো গেস করতেছে, জীবন হচ্ছে একটু সামনে এসে বসেন। পা দেখা যাচ্ছে। আসলে রিয়েল পারসন এই যে এইখানে ও আসলে গেসটা কিভাবে করতেছে এই যে দেখেন, এখানে হচ্ছে সিটিংটা এবং স্ট্যান্ডিংটা দাঁড়াচ্ছে এবং 100% বলতেছে এটা হচ্ছে স্ট্যান্ডিং। তাহলে এই চেয়ারের কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। ও যখন বসবে তখন এখানে বলবে হচ্ছে সিটিং, কত পার্সেন্ট সিটিং এই যে দেখেন। ও কিন্তু ফ্রেম বাই ফ্রেম গেস করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে ভালোভাবে ও ডিটেক্ট করতে পারবে। পা তো বাইরে দেখে ওটাই যাবো। হ্যাঁ ওই যে পায়ে এই যে তাও কিন্তু সিটিং এর চেয়ে স্ট্যান্ডিংটা কম প্রবাবিলিটি। ওই এখানে কিন্তু রেজাল্ট দিচ্ছে প্রবাবিলিস্টিক রেজাল্ট। এই মডেলটা জীবনকে এখন মনে করতেছে স্ট্যান্ডিং, which is wrong। কারণ ওই এখন পা পুরো ডিটেক্ট করতে পারতেছে যে এর জন্য। হ্যাঁ, সিটিং এর ক্ষেত্রে পা পুরোটা সহজ দেওয়া হয়নি। এবার দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, সো এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করা হয়েছে, এই যে এইটা সিটিংটা আসলে ঠিকভাবে ডিটেক্ট করতে পারেনি। ও যদি একটু পিছনে বসতো, পিছায় বসতো, তাহলে হয়তো সুন্দরভাবে ডিটেক্ট করতে পারতো। পিছিয়ে বস। দাঁড়ায় যেহেতু সবগুলো বোন দেখা গিয়েছিল যে দাঁড়ানো মডেলে, সেই জন্য এটা ঠিকভাবে ডিটেক্ট করতে পারছে। আমরা হচ্ছে সিটিংটা আবার রিট্রেন করে দেখতে পারি, দেখি এটা ডিটেক্ট করতে পারি না। সো আর একটু পিছায় বসে দেখেন তো, দেখতেই পাবেন এবার মোটর করা তো শুরু হয় হাই রে রাহিম। আমি যাবো কিন্তু এই যে, এবার আই গেস হবে। এবার কি অবস্থা? দেখে দেখে ঠিক গেল না। আগে একটা প্রপার টুল তারপর জিঙ্গা দাদা বলিস। হ্যাঁ থামস আপ। পায়ের পাল তৈরি বোঝা যায়। তোমরা একটু ঘুরে পা দেখে না ভালো লাগছে। এই যে এখন কি বলছি এদিকে কি অ্যাডভান্স রোবটের ক্ষেত্রে কি এগুলো ইউজ করে? ওরা ওই যে ঠাকুমার চুলে রোবটের আপনারা একটা জিনিস দেখে দেখবেন, বস্টন ডায়নামিক্স এর কিছু রোবট আছে, ঠিক আছে? স্যার আপনার হাত আছে মনে হয়। ওই সরি, ওই যে জিনিস করে বলতে দেখে বসে আছে দাঁড়ায় আছে ইয়া করতেছে ভুলে গেলে কি ভয় পাবো না? রোবোটিক্সের জন্য বোস্টন ডায়নামিক্স করতে আচ্ছা, আমরা 17টা ইমেজ দিয়েছি, এখানে কিছু ইমেজে গার্বেজ ছিল, দিয়ে দেখে আমরা ট্রেন করি। বোস্টন ডায়নামিক্সে দেখেন না রোবট ডান্স করে, ওইটা অ্যাকচুয়ালি করানো হয় হচ্ছে প্রথমে মানুষ ডান্স করে এবং মানুষের ওই পোজগুলো সেভ করা হয়, মানে একদম এই সিস্টেম, মানে আপনার ক্যামেরার সামনে একটা মানুষ এমন 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 করে। সো এই পোজগুলো মানে এরকমই একটা মডেল থাকে এবং সেই স্কেলেটনটা এরকম এবং এই স্কেলেটনটার যে ডাটা, সেই ডাটাটা নিয়ে বসানো হচ্ছে রোবটের। সো রোবটের মডেলগুলো তখন এভাবে কাজ করে। আপনাদের দেখে মনে হয় যে নাচানাচিটা পুরোটাই প্রোগ্রাম করা, আসলে ওটা পুরোটা প্রোগ্রাম করা। ওটা হচ্ছে যে ওরা দেখায় দেয় কিভাবে নাচতে হবে, সো ওইটাই এক্সপোর্ট করে দেয় রোবটের মধ্যে। এই যে দেখেন সিটিংটা এখন খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছে এবং 100% দেখেন স্ট্যান্ডে 0%। ভালোভাবে ডিটেক্ট করতে পারছে, এখন 100%। দাঁড়া দাঁড়ায় যার একটু দাঁড়াও। এই যে স্ট্যান্ড একটু টাইম লাগে, অনলাইনে তো আপনার ওয়াইফাই তো চলতেছে। সো এইখানে হচ্ছে কি ওই যে আরো কিছু ক্লাস অ্যাড করা যাবে, যেমন হচ্ছে হ্যান্ডস আপ।
আপনাদের বিদেশে একটা মডেল আছে যেখানে হচ্ছে যারা ডাকাতি করে বা কোনো অ্যারেস্ট করে কাউকে এটা ডিটেক্ট করা যায়। এটা করার জন্য যারা পিস্তল ধরে তারা হচ্ছে যে এই পোজে দাঁড়ায়, ঠিক আছে? আর যারা আরো ক্লাস অ্যাড করা যাবে, হ্যাঁ এখানে চাইলে আরো ক্লাস অ্যাড করা যাবে। অ্যানসার মানে করা যাবে না, এটা পরে কার কাছ থেকে টাকা নিতেছে এবং কে টাকা নিতেছে, সো দুইটাই ডিটেক্ট করা যায়। কি এখন হবে? এটা আপনারা করবেন, করতে চাইলে করতে পারেন। এখন কি নতুন কেউ আসেন মডেল 1 জীবন মানে অ্যাড ক্লাসে কি নতুন কোনো হ্যাঁ শিওর, এখানে এক ক্লাসে আপনি নতুন মডেল অ্যাড আয় হযরত আয় সিজন না মারামারি হযরত দুই পিস্তল ধরে দাঁড়াইছে নিকবা দিল পিস্তল সুমাইয়াটা তো বোরকা না বোরকাটা সবাই মনে করতে হবে, আমি জানি না আপনি একটু আসলে দেখি পারি কিনা। না আমি জাস্ট দেখবো যে মডেলটা আসলে পারে কিনা, মানুষ সেটা করতে হবে আমি মানে অভিষেক করে কতটা বলছি ভালো, মানে এমনি 5 নম্বর এটা একটা এক্সপেরিমেন্ট 4 করছি। সেকেন্ড হ্যাঁ পারতেছি বুঝছেন। পারতেছে আর জীবন ছাড়ো জীবন ছাড় কারণ হচ্ছে জীবনকে বেশি পছন্দ করে ফেলছে আর ওয়াও আসছে ঠিক আছে আসছে। আপনি বড় বড় ভালো অ্যাকচুয়ালি এই মডেলটা হচ্ছে মেয়েরা নরমালি তো স্কার্ট বা এই টাইপের জামা কাপড় পরে আর কি। স্যার এটা থেকে এরকম কিছু করা যাবে, লাইক এখানে স্ট্যান্ডিং আছে একটা, সিটিং আছে একটা, লাইক আমি ক্লাস দিলাম একজনের নাম দিলাম জীবন, একটা সিন চার্জার মতো সবটা ক্রিয়েট করতে পারে। এটা হচ্ছে ডিটেকশন না, ওটা হচ্ছে রিকগনিশন, দুইটা আলাদা জিনিস। রিকগনিশন মানে হচ্ছে চেনা, ডিটেকশন মানে হচ্ছে কোনো একটা জিনিস বলতে পারো পোজ ঠিক না, মানে ডিটেকশন মানে হচ্ছে এইটা বই, এটা খাতা, এটা সিনথিয়া, সরি এটা বই, এটা খাতা, এটা মানুষ, এটা চেয়ার, এইটা। আচ্ছা আর রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে হচ্ছে এইটা সিনথিয়া, এটা আয়া, এটা মৌমিতা, এটা এই মানে যে যেটা নাম সহ করতে পারে ওটা হচ্ছে রিকগনিশন। আর ডিটেকশন মানে হচ্ছে এটা গুলো, এটা শ্রাবণ, এটা ইন জেনারেল, এটা একটা টেবিল, এটা একটা ল্যাপটপ, এটা হচ্ছে ডিটেকশন, এটা এইচপি ল্যাপটপ, এটা হচ্ছে রিকগনিশন। এটা বানানো পছন্দ। হ্যাঁ বানানো পসিবল। আমি আমার একটা মডেল আছে তো কথা তো বলবো এটা আপনাদের রিকগনিশন ইজিলি করতে পারবেন আপনাদের ক্লাসের একটা সিস্টেম রিকগনিশন যে করা যাবে, ঠিক আছে? সো এই যে আপনারা হচ্ছে এই যে পিস্তলের পোজ একটু দেন তো, পিস্তল তো নাই স্যার পিস্তল ধরে রাখবেন না, আপনি জাস্ট পোজটা এরকম দিন। কাজে মনে করছে হযরত দিলাম হ্যাঁ একটু সাইড বাই সাইড এটা বলছ আটা বিকল সুমাইয়া এরকম করে এই যে থাকে আর বিয়ার এই সময়ের দিকে দিতে তাহলে হবে ঠিক আছে আস্তে আস্তে রেক করো। হ্যাঁ ও মানে নিয়ে এসে যে ওরা চলে আসছে কার দেখেন ভুল বলতে যাচ্ছে সেটা আমার নাকি তার এবারে বড় রাহিম না তো ওটা করবে রায় করে চর্মা করছে তো মনে হইছে আর একটা মিসে হয়নি না রাহিম তো পেছন ঘুরে পেছনের দিকে ঘুরাইলে মনে হয় অন্য দিকে যায় ক্লিক করতেছি কিন্তু ছবি একটু সাইন্স না হ্যান্ডসাপ দিয়ে না হ্যান্ডসাপ আর একটু সুমাইয়া একদম পারফেক্ট তো। সুমাইয়া একটু পাটা অ্যাঙ্গেল ক্যামেরার দিকে জীবন হ্যাঁ স্যার এই যে একদম পারফেক্ট। চলো চলো তো আলাদা আছে সিসিটিভি ক্যামেরা দেখে বলবে কি স্যার দাঁড়িয়ে গেছে হ্যাঁ বাবা বসে ভায়োলেন্স শেখানো হচ্ছে আচ্ছা এখানে ক্লাসের নাম দিলাম একটা আর ভিকটিমটা দিতে পারে একটা সেটাকে ট্রেন করে দিয়ে ডিটেক্ট করতে কি অবস্থা আসলে কি এগুলা যখন ট্রেন করা হয় মিনিমাম 200 টাকা লাগে, ঠিক আছে? মিনিমাম 200 টাকা। আমরা জাস্ট 15 টাকা দিয়ে করছি কারণ এই মডেলটা অলরেডি ধরেন 90% ট্রেন করা, মানে 90% তো পরিচিত। জাস্ট আমরা জাস্ট নতুন করে কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আপনারা যদি গ্রাউন্ড আপ ট্রেনিং করতে চান সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার 200 টাকা থেকে 500 টাকা, যত বেশি দিবেন তত বেশি ডিটেক্ট করতে পারবেন। আমরা একটু ওয়েট করি। গ্রাউন্ড আপ ট্রেনিং কি? গ্রাউন্ড আপ মানে হচ্ছে মডেল আসলে কিছুই চিনে না, ওকে শুরু থেকে চেনা, আর এটাই হচ্ছে মডেল আসলে আপনাদের হাত হাড্ডিগুলো চিনে।
হাত এবং পায়ের যে জয়েন্ট এগুলো অলরেডি চিনি। আচ্ছা আবার ক্লিক করলে সিজি হ্যাঁ এবার বসে আছে দাঁড়ায় আছে বাম হয় এটাকে অ্যাটাক মোড ধরে নিচ্ছে এটাকে অ্যাটাক মোড ধরে নিচ্ছে মানে স্ট্যান্ডিং মোড হাতটা পিছনে যাবে স্ট্যান্ডিং মানে হাতটা পিছনে যাবে হাতটা পিছনে যাবে সামনে যায় কিন্তু সামনে যায় না সামনে একটু টাইম লাগবে স্লো কাজ ও তো অ্যাটাকিং পোজ দেই না কারণ দুইটা এক রকম প্রসেস না স্ট্যান্ডিং আর অ্যাটাকিং এটা কিন্তু এদিকে দিছি না এরকম করে এই যে এইটা হচ্ছে অ্যাটাক আসছে এই যে অ্যাটাক চলে আসছে এবার স্ট্যান্ডিং এবার লাফালাফি করবে নাচছিলা না নাচো নাচছিলাম তো আচ্ছা সো ঠিক আছে বুঝতে পারছি সো থ্যাংক ইউ জীবন সুন্দরা আমাদের মডেলিং করার জন্য ধন্যবাদ তো বেসিক্যালি এখানে যে এই যে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কি আপনাদের এটা কিন্তু যে কেউ করতে এই যে দেখেন স্যার এটা তো বন্ড ডিটেক্ট করতে পারতেছে না কারণ আপনার বন্ডটা নিয়ে নিছে না না এটা তো ডিটেক্ট করতেছে রিকগনাইজ করতে পারতেছে না এটা আমি না জীবন ও তো জিন ডিটেক্ট করবে না তো ভাই আপনি অ্যাটাকিং করতে দেখুন বিষয়টা হচ্ছে কি ডিটেকশন মানে হচ্ছে ইন জেনারেল সবাইকে মানুষকে মানুষ বলবে গরুকে গরু বলবে গরু ব্রাহ্মা জাতের মানুষের নাম এইটা হচ্ছে রিকগনিশন এটা রিকগনিশন করছে না এটা জাস্ট মানুষকে ডিটেক্ট করতে পারে ঠিক আছে সো এই যে দেখেন স্ট্যান্ডিং এই যে দেখেন অ্যাটাকিং সম্ভবত জীবনের ড্রেস কালো এই জন্য সমস্যা হচ্ছে এখানে ড্রেস সাড়ে চারটে এই যে এটা হচ্ছে তারপর এটা হচ্ছে স্ট্যান্ডিং এখানে যদি আমি এটাও তো একটা এটা হচ্ছে জীবন জীবন জন্ম অ্যাটাকিং ওই যে সিটিং হচ্ছে এই যে প্রপার sitting। ওয়াও সো ঠিক আছে স্যার মডেলটা আসলে ঠিক আছে এখানে মাঝে মধ্যে ওই যে ড্রেস ম্যাটার করে কারণ ড্রেসের কারণে ও হচ্ছে জয়েন্টগুলো ক্যাপচার করতে পারতেছে যারা সাদা পরে আসতেন তারটা আরো সুন্দর হতো যে ফয়সাল কে দাঁড়ান সামনে দাও 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 হ্যাঁ স্ট্যান্ডিং ঠিক আছে এবার অ্যাটাক শাহরুখ খানের পোজ দাও শাহরুখ খানের পোজ দিয়ে দিতে পারবেন শাহরুখ খানের পোজ কি অ্যাটাকে আসবে ও বাহ এখন অ্যাটাক আসবে যে সেকেন্ড আছে না জীবন থাকলে সিটিং এই জীবন সরে গেছে এবার অ্যাটাকিং এর প্রসেস জীবন ওই যায় একটু শাহরুখ খান প্লিজ এই যে একটা শাহরুখ খানের এখন কি আছে ক্লাস অ্যাড করো শাহরুখ খান বল দাও ক্লাস অ্যাড করো ওকে সো কেমন লাগলো ভালো লাগছে এই যে এখন স্ট্যান্ডিং দেখছে জীবনের মধ্যে সমস্যা আছে জি না জীবনের গ্রেস অফ ব্ল্যাক সুমাইয়া ওকে সো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব আমাদের যদি এনাফ সময় আমরা পাই গত সেমিস্টারে আমি করাতে চাইছিলাম এটা কি কোভার স্যার এটা কি কোলাবে করছেন নাকি না এটা কোলাব না এটা হচ্ছে আপনার বাসায় ইউজ করতে পারবেন টিচেবল মেশিন এটা গুগলের একটা মেশিন লার্নিং এর একটা ওয়েবসাইট যেখানে বাচ্চাদের যারা হচ্ছে গিয়ে 15 বছর থেকে যারা মানে স্কুল কলেজের যারা পোলাপান তাদেরকে সহজে মেশিন লার্নিং শেখানোর একটা প্ল্যাটফর্ম ওরা রাসূলুল্লাহ আমরা এটা এখন পড়তেছি না আপনারা পিছায় না এটা আসলে মানে যারা পড়তে চায় তারা এখান থেকে পড়তে পারবে এটা সব বয়সের জন্য উন্মুক্ত সো এটা একটা ওপেন সোর্স প্লেস এখানে আরো কিছু জায়গা আছে যেসব জায়গায় আপনারা ওই যে ব্লক বসে বসে আপনারা ছোটবেলায় বাড়ি ঘর বানাইতেন না লেগো লেগো এখন হ্যাঁ লেগো ওই বাড়ি এখানে একটা ওইভাবে ব্লক বসে আপনি মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারবেন এটা আমি আরেকটা ক্লাসে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা একজন একটু হেল্প করেন এই ল্যাপটপটা একটু সহজ সাইডে নিয়ে আসেন 900 তে আছে সহজ 902 তে সম্ভব আচ্ছা হ্যাঁ সহজ সাইডে আচ্ছা সো বেসিক্যালি আমাদের মেশিন লার্নিং কিভাবে কাজ করে বুঝতে পারছেন ডাটা কিভাবে দেই আমরা
এবং কিভাবে আউটপুট দেই এবং ট্রেনিং করি। সো এগুলা আমরা গ্রাউন্ড আপ করার চেষ্টা করব, মানে হচ্ছে একদম এটা তো অলরেডি করা, আমরা এটা অলরেডি কোড করে কিভাবে করে এটাও একটু দেখার চেষ্টা করব যদি আমাদের সেইটুকু সময় আমরা পাই। আই ডোন্ট নো আপনাদের আসলে তো সেমিস্টার যদি 10 তারিখে মিটিং শুরু করে দেয় তাহলে তো গ্যাপ লাগে। करेक्ट কেমন হলো স্যার আমাদের কি 4 মাসের সেমিস্টার Don't ask too many questions. স্যার তাই হয় মনে হয় সবটা। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় চলে যায় 2 মাস মোটামুটি। 1 তারিখে ক্লাস শুরু হলে 10 তারিখে আমাদের 4 তারিখে না 6 আমাদের 4 মাস না 6 মাস না আমাদের 5 মাস at least 2 মাস 5 মাসের মতো আমার যত মনে হয়। আসছে সমস্যা হ্যাঁ 10 থেকে গেটের ক্লাস হবে ডিসেম্বর তাও স্যার ফাইনাল কি ফেব্রুয়ারি মার্চে পাই। রোজা কবে? রোজা রোজা কবে? দেই না। এবার 29 ফেব্রুয়ারি 29 আছে দেই নেই। কত পারে ফেব্রুয়ারি আছে। 25 এ তো 28 2024 তো থাকা হবে স্যার আচ্ছা তাহলে মার্চের 1 তারিখ সরি ভারত লেকচার দিতে চাই হ্যাঁ 12 ক্লাস করতে বলবো। গুলো ডেস পিএসসি দিছি তো মনে হয় না। হ্যাঁ আর 13 তে দিছি। না আমি 2 তে পড়ব। আমাদের বিএসসি ছিল পিএসসি দিছি আমরা। ওই তো আই আগে একে ছোট না। হ্যাঁ তাহলে 4 এ পিএসসি তে Five ফাইনাল এ না। আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা পড়েছিল আমি 3 কাউন্ট করতেছি। 12 সালে পড়েছিল আমরা কবে থাকবো এটা কাছে গেল আমি পড়েছি। 9 সালে বিএসসি যে কাজ করে নিয়ে যায় এই মাসে এই আমলোকে হবে এই এক সপ্তাহের মধ্যে যাবো উঠে নাই মানে প্রসেসিং ইয়া করছে আমলোকে ইংলিশ। আছে তো একটা তবে একটা কিছু নিয়ে আমাদের তোমার একবার শেষ হওয়ার পরে দিয়ে দিবে আচ্ছা কিভাবে আসেন আমরা হচ্ছে লাস্ট থেকে যে পর্যন্ত দেখছিলাম সেটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং মানে ডাটা সায়েন্স কাকে বলে বলতে গিয়ে আমরা মেশিন লার্নিং কাকে বলে বলতে হইছে এবং মেশিন লার্নিং মোটামুটি আপনারা অনেকখানি ধারণা পাইছেন। আমি হচ্ছে একটা ছোটখাটো প্রজেক্ট দেখালাম যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে। তো আপনি কিন্তু এই বসে আছেন না দাঁড়ায় আছেন এটা যদি কনভেনশনাল প্রোগ্রামিং করতে চান এটা কিন্তু ইজি না বিষয়। ঠিক আছে এটা কিন্তু খুব টাফ জব কারণ একটা মানুষ কন্টিনিউয়াসলি নড়তে থাকে চলতে থাকে তারপরে বুঝে একটু ঘুরে দাঁড়িয়ে কিন্তু কনভেনশন প্রোগ্রামার কাজ করবে। এই জন্য মেশিন লার্নিংটা আসলে জরুরি। সো আমরা এটা অলরেডি দেখছি। নেক্সট হচ্ছে মেশিন লার্নিং তো রোবোটিক্স এর ইয়ে একটা রোবোটিক্সের পুরোটাই তো মেশিন লার্নিং মানে একটা রোবট কিভাবে ডিসিশন নেয় রোবটই তো মানে ওই যে একটা রোবট হচ্ছে আপনাকে ডিটেক্ট করতে পারবে ওই যে দেখবেন যে টেসলার যে রোবটগুলো আছে অপটিমাস সো ওরা হচ্ছে সামনে গিয়ে আপনাকে হ্যালো বলে তারপর নাম বলে সো ওটা কিভাবে বলে ওটা হচ্ছে রিকগনিশন করতে পারে বুঝতে ফেস রিকগনিশন কোনটা মানুষ কোনটা গাড়ি এটা চিনতে পারে এই পুরো কাজই হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে আর আপনারা এখন যেটা শিখছেন এটা মেশিন লার্নিং এর বেসিক্স এটা ছাড়া আপনারা বুঝতে পারবেন। সো ওইটা আপনারা আস্তে আস্তে দেখবো রোবোটিক্সে কিভাবে কাজ হয় কোথায় কি ইমপ্লিমেন্টেশন আছে আপনারা নিজেরাও তারপর মেডিকেল সায়েন্সে কিভাবে কাজ হয় কিভাবে আমরা হার্ট অ্যাটাক ডিটেক্ট করতে পারি
এবার বহুত রকমের কাজ আছে, কোনো শেষ নেই। তো ডেটা সায়েন্সে বেশ কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আসলে ডেটা সায়েন্স কাজ করে। এগুলা হচ্ছে একটা ডেটা সায়েন্স পুরো সায়েন্সটা বোঝার জন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো, যে টপিকগুলো আমরা জানবো সেগুলো। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন কি আমরা জানি না, সামনে দেখবো। ক্লাস্টারিং টেকটলি দেখে আসছি আমরা। অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস দেখি নাই। অ্যানোমালি ডিটেকশন, অ্যানোমালি মানে হচ্ছে যে ধরেন বাংলাদেশের তাপমাত্রা থেকে 30 থেকে 40 ডিগ্রি, হঠাৎ একদিন তাপমাত্রা হলো 100 ডিগ্রি, ওটা হচ্ছে অ্যানোমালি। অ্যানোমালি মানে হচ্ছে যেটা অ্যাবনর্মালিটি ডিটেকশন। তারপর রিকমেন্ডেশন ইঞ্জিন। রিকমেন্ডেশন ইঞ্জিন আপনারা দেখেছেন হচ্ছে ইউটিউবে, যেখানে আপনারা যে ভিডিওগুলো দেখেন রিকমেন্ডেড করে। সো আমরা ওই একটা প্রজেক্ট করব যেখানে আপনি যে মুভি দিবেন, মুভির নাম দিবেন, ওই টাইপের মুভি আর কি কি আছে আপনাকে সাজেস্ট করে দিবে। জনরা দিয়ে দিলে আপনাকে সাজেস্ট করে দিবে ওই টাইপের আর কি কি মুভি আছে, রিকমেন্ডেড করে দিবে। ডিপ লার্নিং। ডিপ লার্নিং জিনিসটা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যাডভান্সড ভার্সন, ঠিক আছে? এখন যে প্রজেক্টটা দেখলেন এই প্রজেক্টটা বেসিক্যালি ডিপ লার্নিং এর প্রজেক্ট, ঠিক আছে? ডিপ লার্নিং যেটা ইমেজ অ্যানালাইসিস করতে পারে, অডিও অ্যানালাইসিস করতে পারে, ভিডিও অ্যানালাইসিস করতে পারে, এগুলো হচ্ছে ডিপ লার্নিং। ওকে। টাইম সিরিজ ফোরকাস্টিং মানে হচ্ছে 2000 সালে গোল্ডের দাম কত ছিল, এখন গোল্ডের দাম কত, আগামী 50 বছর পরে কত হইতে পারে। তারপর আগে হচ্ছে সোনা, যে ধরেন গ্যাস কতটুকু মজুদ ছিল, এখন কতটুকু আছে, বা কয়দিন গ্যাস সাশ্রয় করতে পারে। মাঝে মাঝে নিউজ দেখবেন যে আর মাত্র 50 বছর বাকি গ্যাস শেষ হয়ে যাবে। 100 বছর পরে কথা শেষ। হ্যাঁ, 100 বছরের মধ্যে আমরা গ্যাস থাকবে না, তখন হচ্ছে ইলেকট্রিকে শিফট করতে হবে, মাস্ট পেট্রোল বলে কিছু থাকবে না। তো এগুলা কিভাবে করে, ওরা কিভাবে জানে যে 100 বছর? ইউজেসের উপরে ওটা হচ্ছে এখন যে ইউজেস আর কি পরিমাণ স্কোর আছে আর কি পরিমাণ আছে সেটার উপরে টাইম সিরিজ ফোরকাস্টিং করে। এই পুরো জিনিসটাকে বলে টাইম সিরিজ ফোরকাস্টিং। এটাও মেশিন লার্নিং এর অপশন। তারপর হচ্ছে আপনার টেক্সট মাইনিং, মানে হচ্ছে টেক্সট মাইনিং করি আমরা চ্যাট জিপিটি দিয়ে, যেখানে হচ্ছে আপনি যেটা বলেন, আপনি বলেন কিন্তু ইংলিশে, কিন্তু একটা ইঞ্জিন কিন্তু মেশিন কিন্তু ইংলিশ বুঝে না। ওকে আপনি কি বলছেন ওটা বোঝার জন্য ওয়ার্ড বাই ওয়ার্ডে ভেঙে ফেলা লাগে। ওয়ার্ড বাই ওয়ার্ডে ভেঙে ফেলার পর লেটার বাই লেটারে ভাঙা লাগে, ভাঙার পর এটাকে বাইনারিতে কনভার্ট করা লাগে, তারপর ও বুঝে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। সো দিস ইজ ফর টেক্সট মাইনিং, মানে টেক্সট বোঝা। ভয়েসের ক্ষেত্রে কেমন হয়? ভয়েসকে প্রথমে টেক্সটে কনভার্ট করে আবার টেক্সট মাইনিং করে। এত ফাস্ট। হ্যাঁ, এত ফাস্ট। কারণ এখনকার কম্পিউটারগুলো আসলে মাল্টি থ্রেডেড, মানে থ্রেড করছিলেন আপনার কম্পিউটারে থাকে। সো মাল্টি থ্রেড মানে হচ্ছে একই সাথে মাল্টিপল কাজ রান করতে পারে। সো ফিচার সিলেকশন মানে হচ্ছে ওই যে আপনারা ফিচার সিলেকশন করেছেন সুপারভাইজড লার্নিং এ, তাহলে কোন ফিচারটা ইম্পর্টেন্ট, ট্রাফিক নাকি ওয়েদার? ওইখানে ওই যে কলামগুলো হচ্ছে একটা ফিচার। সো ফিচার সিলেকশন মানে হচ্ছে কোন ফিচারটা ইম্পর্টেন্ট, ওইটাই আপনার হচ্ছে ফিচার সিলেকশন। এই সবগুলা কাজ আপনারা শেষ করলে তখনই আপনি একটা ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি পাবেন, ঠিক আছে? তো এর ভেতরে আমরা কোনগুলো করব? এর ভেতরে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং করব, রিকমেন্ডেশন ইঞ্জিন একটা তৈরি করার চেষ্টা করব, দেখি আমাদের সময় ম্যাচ করতে পারি কিনা, যেহেতু এগুলো নতুন আপনাদের জন্য। টেক্সট মাইনিং তো বলা যায়, টেক্সট মাইনিং করা যেতে পারে, ফিচার সিলেকশন রোবট বানানো সম্ভব এইটুকু টাইমের মধ্যে। টাইম সিরিজটা করা যেতে পারে। টাইম সিরিজটা অ্যাকচুয়ালি এটা অনেক পুরানো একটা জিনিস, টাইম সিরিজ অনেক আগে থেকে চলে আসছে। সো এটা নতুন কিছু না, এটা টাইম সিরিজ ফোরকাস্টিং আপনার সামনে দেখতে পাবেন, বাট যেগুলো দেখতে পাবেন না সেসব জিনিস আমরা করাবো, মানে যেগুলো আর কি ক্লাস আর রিপিট হবে। তো আপনার মেশিন লার্নিং এর সামনে আবার এগুলোই পাবেন, টেনশনের কোনো কারণ নেই। আপনাদের এই কোর্সই যে শেষ এটা না, এরপর মেশিন লার্নিং আছে, এআই আছে। সো এই জিনিসগুলাই আপনারা 3-4 বার করে ফেলবেন ততদিন।
কানেক্টেড বলতে একটা চাইল্ড স্যার এখন স্যার এআই কি আলাদা সাবজেক্ট থেকে আলাদা কোর্স আছে এআই হ্যাঁ মেশিন লার্নিং শুনছিলাম স্যার মেশিন লার্নিং এর একটা কোর্স আছে এটাই বললাম আপনাদের এটা শেষ না অ্যাকচুয়ালি আপনাদের সিরিয়ালটা উল্টা হয় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং দেন ডেটা সায়েন্স সো আপনাদের আসলে উল্টা হয়েছে আপনাদের আগে ডেটা সায়েন্স তারপর মেশিন লার্নিং তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্যার লাস্ট সেমিস্টারে ম্যাক্সিমাম কোর্স থিসিসের উপর আর লাস্ট সেমিস্টারে একটা তাহলে সামনের সেমিস্টারে ওপেন করে কথা থিসিসের উপর আসলে কোর্স আলাদা থিসিস আলাদা আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি বলা আছে আমি এতক্ষণ কি বললাম এখানে একটা বলা আছে যে ক্লাসিফিকেশন মানে কি ক্লাসিফিকেশনের সহজ বাংলা হচ্ছে যে ডিভাইড করা মানে ভাগ করা একটু আগে আমরা ক্লাসিফিকেশন করলাম যে সিটিং অর স্ট্যান্ডিং ইয়েস অর নো এটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন রিগ্রেশন মানে হচ্ছে আপনাদের নিউমেরিক্যাল ডাটা নিয়ে যখন আমরা কাজ করি নিউমেরিক্যাল ডাটা ওটাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন ধরেন একটা বাসার 3টা রুমের ভাড়া 15,000 2টা রুমের ভাড়া 10,000 একটা রুমের ভাড়া 5,000 তাহলে 6টা রুমের ভাড়া কত পুরাটাই নাম্বার নিয়ে কাজ করে এখানে ইয়েস নো কোনো অ্যানসার আছে 6টা রুমের ভাড়া কত এটা কি আপনি ইয়েস নো দিয়ে অ্যানসার করতে পারবেন যদি না পারি ওটাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন ডাটা থেকে যদি আমরা অ্যানসার ইয়েস নো দিয়ে দিতে না পারি অ্যানোমালি ডিটেকশনে যে বললাম যে এমন একটা ডেটা যেটা আউট অফ নোয়ার চলে আসছে হঠাৎ করে হাই হয়ে গেছে টাইম সিরিজ বললাম ক্লাস্টারিং বললাম অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস মানে হচ্ছে একটা ডাটার সাথে আরেকটা ডাটার সম্পর্ক যেরকম প্লে ক্রিকেটের সাথে ওয়েদারের একটা সম্পর্ক ডাইরেক্টলি ভিজিবল ছিল একটা ডাটার সাথে আরেকটা ডাটার যে কলাম এটার যে সম্পর্ক এটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েশন ঠিক আছে তো অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস তো কার সাথে কার সম্পর্ক আছে তো ডাটা সায়েন্স প্রসেস ডাটা এক্সপ্লোরেশন মডেল ইভালুয়েশন এগুলো আপনাদের শেখা লাগবে ডাটা সায়েন্সের জন্য স্যার অ্যাসোসিয়েশন অ্যানালাইসিসটা কি বুঝলেন ওই যে প্লে ক্রিকেটের সাথে ওয়েদারের যে সম্পর্ক মানে ধরেন আমরা একটা ডাটা সেটে 10টা কলাম আছে কার সাথে কার সম্পর্ক বেশি লেভেলের সাথে কার সম্পর্ক বেশি দেখা যাচ্ছে যে লেভেলের সাথে ওয়েদারের সম্পর্ক বেশি ট্রাফিকের সম্পর্কই নেই সো দ্যাটস কল্ড অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস আপনারা এই আধা মানে এর আগের 1 ঘন্টার ক্লাসে ম্যাক্সিমাম জিনিস টাচ করে গেছেন একবার করে ঠিক আছে কিন্তু আমরা এগুলো ইমপ্লিমেন্ট করিনি আমরা থিওরিটিক্যালি টাচ করে গেছি তো ক্লাসিফিকেশনে এতগুলো অ্যালগরিদম আছে এগুলো সব একটা অ্যালগরিদম আপনারা অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করছেন না দিস ইজ সিমিলার টু দ্যাট এখন এইখানে অ্যালগরিদম স্যার আমরা কিভাবে লিখব আমরা কি কোড করব না এখানে আমরা কোড করব না অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে এইটা আমরা অ্যানালাইসিস করব এবং অ্যালগরিদমগুলো কোডে ইমপ্লিমেন্ট কিভাবে করে এটা দেখব এই অ্যালগরিদমগুলো অলরেডি বানানো আছে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করে কিভাবে দেখব আর এগুলো বেসিক্যালি সোজা বাংলা ম্যাথ এগুলো সবই হচ্ছে ম্যাথ সো এইটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স কোর্সের আপনারা জি স্যার স্ট্যাটিস্টিক্স আপনাদের কে নিশ্চয় জিজ্ঞেস স্ট্যাটিস্টিক্সের পরের কোর্স হচ্ছে এইটা হিসাবে মেশিন লার্নিং এ এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের পরের কোর্স স্ট্যাটিস্টিক্সের ডেটাগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেটা এখানে আমরা কাজ করব স্যার একটু টাইপস অফ ডেটা সায়েন্সের ডায়াগ্রামটা দিতে চাও কি পড়ে স্যার নিচের ছকটাতে নিচের ছকটা ওকে আমি কিন্তু আপনাদের কন্টেন্ট আপলোড দিয়ে দিছি জি স্যার ক্লাস ওখানে আছে আমি দেখিয়ে নিন ওখান থেকে আপনারা দেখতে হবে এখানে যা যা আছে এখানে আমি আপনাদের কি কি পড়াবো মিডের আগে আপনাদের পড়াবো হচ্ছে এইটা আপনাদের সাথে সবার পরিচিত নেইভ বায়াস এটা পড়াবো তারপর হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন পড়াবো তারপর হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার
এইটা পড়াবো, রিগ্রেশনের মধ্যে লিনিয়ার রিগ্রেশনটা পড়াবো, ক্লাস 10 এর মধ্যে কেমিস্ট্রি ক্লাস 10 পড়াবো। সো নেক্সট ক্লাস থেকে আপনাদের আসলে ম্যাথ স্যার এই পুরো কোর্সে শুধু ম্যাথ পুরো কোর্সে শুধু ম্যাথ না, আরো জিনিসপাতি আছে সেগুলা মানে এগুলো একটু বেসিক ম্যাথ আপনাদের শেখানো লাগে। আরে লিনিয়ার রিগ্রেশন না রেট ক্লাস করে শেষ এগুলা তো এগুলা হ্যাঁ আপনারা দুইটা জিনিস করে আসছেন, লিনিয়ার রিগ্রেশন আর নেম প্রাইস। এটা জিজ্ঞেস আগে জোর করে ধরেছিল যে আমি সামনে আপনাদের ভোগান্তি করতে না ওটা বলছিল যে আমি কিন্তু স্যার এগুলো পড়াইছি আর আমি আবার পড়াবো, আমি বলবো যে ওগুলো পড়ো। আরে যে ওই পারে তার লিনিয়ার রিগ্রেশন করাইলো না মুখস্থ করে আসছে ওইটাই ও ঘুমে আছে তো জায়গায় একটু দেখলে মনে করবো এক কথা দেখলে মনে করবো না। আর পুরো সমস্যা নেই। আগে সেমিস্টার এই পর্যন্ত আছে আপনাদের এইখান থেকে আমি কিছু ম্যাথ করাইতে হবে, না হলে ডেটা সায়েন্স পাওয়া না। এরপরে আমরা হচ্ছে যে ল্যাবে যে ক্লাসটা, ল্যাবের ক্লাসে কিছু কোড করব এবং ডাটা নিয়ে কিছু নাড়াচাড়া করব, মেশিন লার্নিং মডেল দাঁড় করাতে চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা ডাটা কিভাবে কালেক্ট করে কিভাবে প্রসেস করে আপনারা যদি ক্লাসে আসেন দেন হচ্ছে আমি এটা দেখাইতে পারবো। একটা কথা বলি, যদি 2-3 জন করে ক্লাসে আসেন তাহলে কিন্তু 2-3 জন দিয়ে ডাটা কালেক্ট করে আমার কাজ দেখানো সম্ভব না। সো আপনাদের মিনিমাম অ্যাট লিস্ট 10 জন যদি আসেন তাও হচ্ছে আমার কাজটা করা সম্ভব। 10 জন 10টা করে ডাটা যদি দেন তাহলে আমার 100টা ডাটা হয়ে যায়, আমি একটা কাজ দেখাইতে পারি আপনাদের। সো এই কোর্সে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু ভালো থাকলে আপনাদের লাভ, আমার কিছু না। আমি যদি আপনারা কম আসেন সেই ক্ষেত্রে আমি মানে থিওরি পড়ে চলে যাব, বেশি আসলে কি হবে আপনাদের আমি কিছু জিনিস দেখাইতে পারবো, আপনাদের যে বেশি একটু আগে দেখাইলাম এরকম দেখাইতে পারবো। সো আপনারা একটু প্ল্যান করে আসবেন যেন 10-12 জন থাকেন ক্লাসে অ্যাট লিস্ট। আমি বলতেছি না যে 50 জন দরকার, আমরা 10-12 জন, কারণ আমরা কোঅপারেটিভলি কাজ করলে কাজটা ইজি একটু ডু, তাই না? আজকে এই পর্যন্ত। আজকে যেহেতু আপনাদের সাথে ফার্স্ট ক্লাস, জাস্ট ইন্ট্রোডাক্টরি সবকিছু পরিচয় তো দিলেন না স্যার, দিলেন না পরিচয় দিলাম না ধরে নেন ওই যে লেকচার 2 কেন তাই কারণ লেকচার 1 একটু আগে হয়েছে। ওই যে তখন হ্যাঁ স্যার ল্যাব তাহলে ল্যাব নাই ল্যাব কালকে না আচ্ছা ল্যাব না। আচ্ছা 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 ল্যাব নাই, কিন্তু ল্যাবে দেওয়া হয়েছে যেন দরকারের সময় আমি আপনাদের কোড করাতে পারি। আপনাদের কি পাইথন হয়েছে কোনো? হ্যাঁ ওই যে ম্যাথ 4 প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স না খালি ফরলুপ চালাতে পারিস স্যার সিনথিয়া একেবারে সোজা একটা ফল লুপ শিখাইছে আর কিছু না। ভিডিওটা অফ করে সিনথিয়া এইভাবে